মাধ্যমে এটা একেবারে প্রাক বিচার পর্যন্ত যে এটা হয়েছে যে তার হচ্ছে 10,000 টাকা দিলে আবেদনকারী এই কেস থেকে তাকে অব্যাহতি দিবে। এরপরে হলো যে আপনার যাওয়ার পরে 1 সপ্তাহ যায় 2 সপ্তাহ যায়, যে একটা টাইম দিয়েছিল, টাইমের ভিতর প্রতিবাদী কোনো টাকা পয়সা দিচ্ছে না। তখন আবেদনকারী আমাকে ফোন দেয়, আমাকে ফোন দিলে আমি সরাসরি প্রতিবাদীকে না বলে হিসাব সহকারী দিয়ে আমি বলাচ্ছি। বলানোর পরে আমি সার্টিফিকেট মামলার কথা বললাম, এর জন্য হচ্ছে 2 বার চেয়ারম্যানের কাছ থেকে নোটিশ দেওয়া হলো প্রতিবাদীকে। এরপরও প্রতিবাদী আসে না। তখন আমি সার্টিফিকেট মামলার বিষয়টা হিসাব সহকারীকে দিয়ে প্রতিবাদীকে এটা আমি জানাই, এবং প্রতিবাদী একদিন বিকাল 4:30টার দিকে উপজেলা পরিষদে আসছে আমাকে খুঁজতে সে জানে যে আমি উপজেলায় বসি। তো উপজেলায় এসে আমাকে ফোন করে আমি বলল, আমি তাকে নিয়ে বসলাম, বলে পুরা এই যে প্রসেসটা আমি তাকে সুন্দর করে বললাম। বলার পরে বলল, স্যার আমার এই কেসে ফালায়েন না আপনি। হ্যাঁ, আমি বলছি আমি তো কেউ না, এটা ফালা না, এটা আপনি নিজে নিজে পড়তেছেন, তার কারণ এটা তো একটা আইন। এরপরে সে 1 সপ্তাহের ভিতরে দিল হচ্ছে 2500 টাকা। এর 2500 টাকা দিয়ে আবারও সে মনে করছে এটা মনে হয় কিছু না। এরপরে আবারও এবং আবেদনকারী খুব চালাক, ও আমারে বলে যে স্যার আমারে কিন্তু আর ইচ্ছে না, এবং টাকাটা হচ্ছে যেটা নিয়ম আছে যে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারীর কাছে দেয়, হিসাব সহকারী সই রেখে টাকাটা কোষাগারে জমা রাখে। এরপরে এবং এই কেস করার পরে আমি বললাম যে ভাই আমার তো আর কিন্তু সিস্টেমে নাই, এখন আপনার কিন্তু সার্টিফিকেট মামলা খাইতেই হবে, আর সার্টিফিকেট মামলা খেলে এই প্রসেস আছে। এরপরে সে একদিন কেটা শুনি ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের সামনে আবেদনকারীরা উপস্থিত করে বাকি যে 7,000 টাকার বাকি যে কয় টাকা থাকে সুন্দরভাবে দিয়ে মিলমিশ হয়ে আমাকে বলে যে ভাই সব পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নেই। তা আমি যেটা এখানে মেসেজ আমার যেটা দেওয়ার, সার্টিফিকেট মামলা পর্যন্ত যাওয়া লাগে না, শুধুমাত্র প্রতিবাদীকে একটু কন্ট্রোলিং করে এনে প্রসেসটা বললেই সে আস্তে করে এটা দিয়ে দেয়। ধন্যবাদ। ভেরি গুড, ভেরি গুড। আমি কালকে একটা জিনিস বলছিলাম যে উচ্চ আদালতের মামলার ক্ষেত্রে